আসসালামু আলাইকুম। বাগান বিনায়ের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে ভালো আছি। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। হে আল্লাহ, আপনি আপনার ক্ষমাপ্রার্থী বান্দাদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন, আমাদেরকে পথভ্রষ্ট করেন না। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার শখের ছাদ বাগানে কিছু লাউ চারা লাগাইছি, সেগুলোকে কীভাবে পরিচর্যা করব সেগুলো নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে আপনাদেরকে সাথে নিয়েই আমি আমার লাউ চারাগুলোর পরিচর্যা করি। আমরা লাউ গাছে কিছু পরিচর্যা করব। দেখুন লাউ গাছগুলো মাশাআল্লাহ কত সুন্দর হচ্ছে। নিচে যে নষ্ট পাতাগুলো আছে সেগুলো কেটে দিব। নষ্ট পাতাগুলো কিন্তু গাছ থেকে পুষ্টি খেয়ে ফেলে। গাছের গোড়ায় একটু নিড়ি দিয়ে দিব, যাতে অক্সিজেনগুলো গাছের গোড়া যে মাটি আছে মাটির ভিতর দিয়ে যেন পৌঁছাতে পারে, শিকড়গুলো যেন অক্সিজেন পায়। খুব সাবধানে করতে হবে যাতে শিকড় কেটে না যায়। দেখুন কত সুন্দর হচ্ছে। আর আমি এখানে কিন্তু এগুলো কেটে দিব, এগুলো রাখবো না, যাতে গাছটা যেন গ্রোথ ভালো হয় সেই জন্য। আর এইগুলো থাকলে কিন্তু আরো 2-3টা ডিমি দিয়ে 2-3টা শাখা পোশাকা ছাড়বে, তখন কিন্তু গাছের গ্রোথ তেমন ভালো হবে না। এগুলো 10 পাতা হলে তারপরে 1G কাটিং করে দিব। এখানে আসো। এখানেও কিছু লাউ চারা লাগাইছিলাম আপনাদেরকে সাথে নিয়ে। দেখুন গাছগুলো কত সুন্দর হচ্ছে। এগুলোকে নিয়ে দিয়ে গাছের গোড়ায় একটু মাটি দিয়ে দিব। আর এই ড্রামের মাটিগুলো কিন্তু আপনাদেরকে নিয়েই প্রস্তুত করেছিলাম। গোবর, মাটি আর পাতা পচা সার দিয়েছিলাম। অল্প কিছু দিনের মধ্যেই দেখবেন যে কত সুন্দর হয়েছে এগুলো। আব্বু এখানে আসো। দেখুন কত সুন্দর হচ্ছে, কিন্তু পাখি পাতাগুলো খেয়ে ফেলতেছে। যেখানে খেয়ে ফেলছে, এখানে ফেলছে, এখানে 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 সব জায়গায় সবগুলো পাতা খেয়ে ফেলছে। এই যে বড় যে লাউ পাতাগুলো আছে সেগুলো খেয়ে ফেলতেছে, এখানে খেয়ে ফেলছে, এখানেও এখানেও সবগুলোই মানে কেমন যেন খেয়ে ফেলতেছে। দেখুন কলমি শাকগুলো কত সুন্দর হচ্ছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর হচ্ছে কলমি শাকগুলো। এখানেও হচ্ছে, এগুলো গাছগুলো কেটে দিতে হবে কেচি দিয়ে। এখানে ড্রাগনের চারা লাগাইছিলাম, চারাগুলো কত সুন্দর হচ্ছে। এখন গাছগুলো পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করে দেই, তারপরে গাছে গুঁড়ায় কিছু মাটি দিয়ে দিব। দেখুন কত বড় হয়েছে।